বেঁচে থাকতে ছেলেদের মেয়েদেরকে সম্পদ লিখে দেওয়া যাবে কিনা, গেলে কতটুকুন, সেটা 3-এর 1 পরিমাণ কিনা? প্রথমত সম্পদ লিখে দেওয়ার বিধান আল্লাহর দায়িত্বে, আল্লাহ নিজেই লিখে দিয়েছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহর কলমের উপর কলম ধরার এটা পারমিশন নেই। যে সমস্ত ক্ষেত্রগুলোতে পারমিশন থাকতে পারে সেটা হলো 1 নম্বরে যারা আমার ওয়ারিশ না, আমারও বয়স সন্ধিক্ষণে আমি উপনীত হয়েছি, এই অবস্থায় যদি আমি মনে করি যে ওয়ারিশদের প্রতি আমি বিরাগ ভাজন হয়ে সমুদয় সম্পদ আমি অন্যদেরকে লিখে দেব, এই পারমিশন ইসলামী শরিয়া দেয়নি। আচ্ছা। অথবা কোনো একজন ওয়ারিশকে লিখে দিতে পারবো কিনা, আমার 3টা সন্তান আছে, একজনকে আমি বেশি দিয়ে যেতে চাচ্ছি, এটার পারমিশন আছে কিনা, এইটা নিয়ে স্কলারদের মত হলো, ইমামদের মত হলো যে যদি অন্য ওয়ারিশরা পারমিশন দেয় তাহলে স্পেশাল কিছু আরেকজন ওয়ারিশকে লিখে দিতে পারবেন। যদি অন্যদের আপত্তি থাকে তাহলে আপত্তির মুখে কাউকে লিখে দেওয়ার সুযোগ নেই। আর আমি আমার সমুদয় সম্পদ কাউকে লিখে দিতে পারবো না, 1/3 আমি দিতে পারবো যারা ওয়ারিশ না তাদেরকে, সেবার জন্য হোক অন্য কোনো কারণে হোক, 3 ভাগের 1 ভাগ আমি দেওয়ার অধিকার রাখি। আর বাকি 2 ভাগ এটা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কোরআনে কারিমে মিরাসের আয়াতে বর্ণনা করেছেন সে আলোকে আমার মৃত্যুর পরে বণ্টিত হবে। আমাদের সমাজ অনেক ক্ষেত্রে এমন দেখা যায়, বিষয়টি এমন যে অনেক ক্ষেত্রে বাবার ঋণ থাকে, কোনো একজন সন্তান তার ঋণটা হয়তো পরিশোধ করে দিয়েছে, অন্য ভাইরা হয়তো চেষ্টা করলে পারে নাই অথবা দেয়নি। তো যেহেতু বাবার ঋণগুলো পরিশোধ করে দিয়েছে, বাবা একসময় মনে হয় যে আমার তো সাথে টাকা দেওয়ার, ঋণ পরিশোধ করে তোমাকে দেওয়ার মতো কিছু নেই, তুমি যেহেতু আমাকে এত বড় একটা ঋণ পরিশোধ করে দিয়েছো, তো আমি তোমাকে কিছু জমি দিয়ে দিলাম, এটা কি বাবা চাইলে করতে পারেন কিনা? ওইটা অবশ্যই এটা বিনিময়ের আলোকে দিবেন এবং ন্যায়সঙ্গতভাবে দিবেন, অথবা অন্য ওয়ারিশদেরকে জানাবেন যে আমার ঋণ মুক্ত করেছে, সেজন্য তাকে আমি এই জায়গা, অথবা বাবার বড় ধরনের একটা চিকিৎসা হয়তো বা সন্তান করিয়েছে, অন্য সন্তানরা হয়তো দিতে পারে চিকিৎসা নাই, হোক, ঋণ হোক, তার কোনো এরকম বড় কোনো প্রয়োজনে সন্তান একজনের সাপোর্ট করেছেন, বাকিরা সাড়া দেয় নাই। তো যারা সাড়া দেয় নাই তাদেরকে তো তিনি বলতে পারবেন যে একটা হলো তাদের নেই তাই সাড়া দেয় না, অথবা আছে হয়তো কোনো কারণে বিরাগ ভাজন দিচ্ছে না, কিন্তু আরেকজন সন্তান দেওয়ার কারণে বাবা তা মনে করেছেন যে আমার জন্য যেহেতু এই সম্পদটা দিয়েছে বা সে অনেক কষ্ট করেছে, তাকে আমি মূল আমার সম্পদ থেকে তাকে হারিয়ে দিয়ে গেলাম। সন্তানকে মনে করতে হবে যে আমি বাবা মায়ের সেবা, আমার যেহেতু সামর্থ্য আছে আমি সেবা করতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, সেটা তো অবশ্যই বাবার সম্পদের কোনো অংশ আমি বাড়তি আদায় করে নিব, এই টার্গেটে আমি তাকে সেবা দিচ্ছি না। কারণ বাবার যতটুকু প্রয়োজন বা মায়ের যতটুকু প্রয়োজন ওইটা দেওয়াটা সন্তানের একটা দায়িত্ব, নৈতিক দায়িত্ব। ওইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা ওয়া আবুকা লিম আবি আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার সম্পদ দুইটাই তোমার বাবার, মানে তুমিও তোমার বাবার মালিকানা অধীনস্থ, তোমার সম্পদও তোমার বাবার অধীনস্থ। অর্থাৎ বাবার প্রয়োজনে তোমার সম্পদ থেকে কোনো অংশ যদি তিনি ব্যয় করেন সেটা তোমার পারমিশন লাগবে না, এটা আল্লাহ পারমিশন দিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল পারমিশন দিয়েছেন। সেই ক্ষেত্রে যদি সন্তান খরচ করে, সেই খরচটা ধরতে হবে যে বাবার সেবা যত্নের জন্য করেছে। এটার জন্য যদি কোনো দাবি না করে তাহলে তো বাবার আলাদা কিছু লিখে দেওয়ার প্রয়োজন নেই। অন্যরা এখন যদি সামর্থ্য থাকা সত্ত্বেও তারা না দেয় তাহলে হয়তো বাবা বলতে পারেন যে আমার এই ছেলে আমাকে অনেক বড় পোষণ দিয়েছে, আমার জন্য আলাদা টেক কেয়ার করেছে, আমি এই জায়গাটা দিয়ে যেতে চাই, তোমরা তো আমাকে এতটুকু করতে পারোনি। তাতে হয়তো অন্যরা আপত্তি করবে না, আর করলেও হয়তো এটা আপত্তিটা তত গ্রহণযোগ্য হবে না। কিন্তু যদি সামর্থ্য না থাকে অন্য অন্য ওয়ারিশদের, তখন সেক্ষেত্রে কিন্তু আপত্তির একটা রাইট থেকে যায় যে আমাদের তো সামর্থ্য নেই, আমাদের আন্তরিকতা ছিল কিন্তু আমরা চাইলে করতে পারতাম। আন্তরিকতা তো বিভিন্নভাবে দেখানো যায়, একটা হলো অর্থ দিয়ে, আর একটা ফিজিক্যাল আন্তরিকতা সেবার মাধ্যমে করা যায়। এতটুকু যদি তারা করে থাকে তাহলে সেটা তো বুঝাই গেল যে করেছেন। আর যদি না করে থাকে, অথবা বাবা আশ্বস্ত কর, বাবা তুই খরচ কর, আমার পিছনে দেখ, আমার সম্পদ থেকে একটা অংশ তোমাকে আমি এর কারণে আমি দিয়ে যাব, তাহলে সেটা অন্য ওয়ারিশদেরকে ডিক্লেয়ার করবেন যে আমার সম্পদ থেকে একটা অংশ আমি তাকে দিয়ে যাব, যেহেতু সে আমাদের টেক কেয়ার করতেছে, তাহলে এটা তার রাইট আছে, এতটুকুর মধ্যে করতে পারবে। ওই যে 1/3 উপরে করা যাবে না, সমুদয় সম্পত্তি তো মোটেই নয়, শুধুমাত্র 1/3 উপরে করার পারমিশন আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। বিশাল ঘটনা মুসলিম শরীফের হাদিসে, সেখানে 1/3 পারমিশনই দিয়েছিলেন।